السلام عليكم ورحمة الله وبركاته. إن الحمد لله والصلاة والسلام على رسول الله وعلى آله وأصحابه أجمعين. قال الله تعالى في كلامه المجيد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামিনের জন্য, যিনি আমাদেরকে বংশাল পুকুর পাড় মহল্লার যুবকদের উদ্যোগে আজকের এই ওয়াজ মাহফিলে শরীক হওয়ার তৌফিক দিয়েছেন। আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। দরুদ এবং সালাম প্রিয় নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি, যিনি আমাদের কাছে আল্লাহ প্রদত্ত দ্বীনে ইসলামকে পরিপূর্ণভাবে পৌঁছিয়ে দিয়েছেন, যিনি আমাদেরকে তাওহীদ শিক্ষা দিয়েছেন, যিনি আমাদেরকে শরীয়তের প্রতিটি বিষয় অবগত করেছেন। সম্মানিত দিনী ভাইরা আমার, আজকে আমার আলোচনার বিষয় হচ্ছে ইসরা ও মিরাজ। এই বিষয়টা কেন দেওয়া হলো বা কেন এই বিষয় নিয়ে আলোচনা করব, এর একটা অন্যতম কারণ হচ্ছে আমরা বর্তমানে রজব মাসে আছি। কোন মাসে? রজব মাসে। তারপর শাবান, তারপরে রমাদান। রজব মাস আসলেই আমাদের বিশেষ করে বাংলাদেশের মানুষেরা, অধিকাংশ মানুষেরা মনে করে এটা হচ্ছে মিরাজের মাস। কিসের মাস? মিরাজের মাস। এই নিয়ে সারা বাংলাদেশে দেখবেন বিভিন্ন জায়গায় চাঁদা তোলা হয়, লাল শালু দিয়ে কিছু গান বাজনা করে করে কিছু টাকা আদায় করা হয়, সিন্নি করা হবে, ওরস করা হবে, মিরাজ পালন করা হবে। তারপরে মিরাজ সম্পর্কে বিভিন্ন মিথ্যা ঘটনা তারা বর্ণনা করে। মিরাজের বানোয়াটি কিছু নামাজ, নফল নামাজে তারা উদ্ভাবন করে। মিরাজের রাতের বিভিন্ন বিদআতি আমল তারা মানুষকে দেয়। তো এই মাসটা আসলেই আমাদের দেশের মধ্যে একটা বড় অংশ আছে যারা এটাকে মিরাজের মাস মনে করে এবং মিরাজ কেন্দ্রিক অনেক শিরক এবং বিদআতি তারা আমল করে থাকে। অথচ নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজ এবং ইসরা এটা যে রজব মাসে হয়েছে এর কোনো প্রমাণ নেই। মিরাজের রাতের ব্যাপারে নফল কোনো ইবাদত, রোজা, নামাজ এই ধরনের কোনো কিছু আছে এটা কোনো প্রমাণ নেই। না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম করেছেন, না বলেছেন, না সাহাবায়ে কেরাম করেছেন, না বলেছেন। আমরা এমন একটা দেশে বসবাস করি যেখানে যেটা দিন নয় সেটা দিন হিসেবে প্রতিষ্ঠিত হয়ে গেছে। যেটা সুন্নত নয়, বিদআত, সেটাকে সুন্নত বলে চালিয়ে দেওয়া হয়েছে। যেটা শিরক সেটাকে দিন মনে করে আমল করা হচ্ছে। আমি আজকে আপনাদের সামনে সংক্ষিপ্ত পরিসরে মিরাজের ঘটনায় যে শিক্ষণীয় বিষয় আছে সেই বিষয়গুলো থেকে কিছু বিষয় আমি ইনশাআল্লাহ উল্লেখ করার চেষ্টা করব। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আমরা সাধারণত মিরাজের ঘটনা শুনি, মিরাজ কেন্দ্রিক বিভিন্ন বিদআতি আমল করে আমরা এটাকে মিরাজের দিন রাত বলে উদযাপন করি। কিন্তু আসল যে উদ্দেশ্যটা, যে শিক্ষা মিরাজের ঘটনায় নিহিত আছে, আমরা অধিকাংশ মুসলিমরা, বিশেষ করে ভারত, বাংলাদেশ, পাকিস্তানের মুসলিমরা এর থেকে অনেক দূরে।
প্রকৃত ইসলাম, প্রকৃত দ্বীন, প্রকৃত শিক্ষা যেন আমরা আড়াল করে রেখেছি। তো আসুন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আল্লাহ রাব্বুল আলামিন যে ইসরা এবং মিরাজ করিয়েছেন, এটা একটা সত্য ঘটনা যা কুরআনুল কারীম দ্বারা প্রমাণিত, মুতাওয়াতির হাদিস দ্বারা প্রমাণিত। এটাকে বিশ্বাস করা ঈমানের একটা অংশ, এটাকে অস্বীকার করা, এ নিয়ে ঠাট্টা করা কুফরির অংশ। আল্লাহ রাব্বুল আলামিন দুনিয়াবাসীর সামনে এক অলৌকিক ঘটনা দেখিয়ে দিলেন। এক রাত্রির কিছু অংশে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ইসরা করালেন, আবার সেখান থেকে 7 আকাশের উপরে মিরাজে নিয়ে গেলেন। অনেক ঘটনা ঘটল। মিরাজের পুঙ্খানুপুঙ্খ ঘটনাগুলো শুধুমাত্র বিশুদ্ধ হাদিসে যা বর্ণিত হয়েছে, সেগুলো যদি আরবি সহ তর্জমা করে সুন্দরভাবে বর্ণনা করতে যাই 2 ঘন্টা কমে লাগবে না। আমার আজকে ইচ্ছা শিক্ষাগুলো তুলে ধরা। আসুন আমরা প্রথমে কুরআনুল কারীমের সেই আয়াতটা পড়ি, শুনি, তারপরে মিরাজের ঘটনা একবার সারসংক্ষেপ কিছু শুনে শিক্ষণীয় দিকগুলো যখন তুলে ধরবো, সেখানে ঘটনার অনেক অংশগুলো ইনশাআল্লাহ উঠে আসবে। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। সুবহানাল্লাযী ইয়াসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير। আমি আপনাদের সামনে সূরা আল ইসরার প্রথম আয়াতটি তেলাওয়াত করলাম, যেটাকে আমরা সূরা বনী ইসরাইল বলেও চিনি। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমে সূরা আল ইসরার শুরুতে বললেন, সুবহানাল্লাযী আসরা বি'আবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা। মহা পবিত্র তিনি, মহা পবিত্র সত্তা তিনি, যিনি তার বান্দাকে রাতের কিছু অংশে ভ্রমণ করিয়েছেন। আসরা বি'আবদিহি লাইলাম, কোত্থেকে কোথায়? মিনাল মাসজিদিল হারাম ইলাল মাসজিদিল আকসা, মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসাতে নিয়ে গিয়েছেন। আল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা, সেই মসজিদুল আকসার চারপাশকে তিনি করেছেন বরকতময়। মসজিদুল আকসার চারপাশ কি ফিলিস্তিন, সিরিয়ার অঞ্চলগুলো, এগুলো হচ্ছে কি বরকতময় অঞ্চল। কি অঞ্চল? বরকতময় অঞ্চল। আল্লাহ কেন তার বান্দাকে নিয়ে গেলেন, এই ইসরা করালেন? লিনুরিয়াহু মিন আয়াতিনা, আল্লাহ তার বান্দাকে কিছু নিদর্শন দেখাবেন। ইন্নাহু হুয়াস সামিউল বাসীর, আর আল্লাহ সব কিছু শুনেন আর সব দেখেন। সূরা বনী ইসরাইল ছাড়াও সূরা আন-নাজমের মধ্যে মিরাজ সম্পর্কে কয়েকটি আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করেছেন। ইসরা এবং মিরাজের ঘটনা সংক্ষিপ্ত যেটা কথা, সেটা হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে তিনি জাগ্রত এবং ঘুমন্ত অবস্থার মাঝামাঝি অবস্থায় ছিলেন মসজিদুল হারামের পাশে। তাকে এনে জিবরিল আলাইহিস সালাম এবং তার সাথে আরো 2 জন ফেরেশতা আসলেন। তার বুক ফাড়া হলো,
সিনা চাক করা হলো, ভেতরে যে অংশগুলো ছিল সেগুলো বের করা হলো, তার হার্ট, এগুলো জমজমের পানি দিয়ে ধোয়া হলো। স্বর্ণের তস্তুরিতে ঈমান এবং হিকমত পরিপূর্ণ ছিল, সেগুলোকে তার ভিতরে ঢেলে দেওয়া হলো। সবকিছুকে ভিতরে সেট করে যথাযথ জায়গায় আবার সেটাকে সেলাই করে দেওয়া হলো। এবং নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে সেই রাতে মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা, যেটা বাইতুল মাকদিস বলি আমরা, সেখানে নিয়ে যাওয়া হলো। তাকে নিয়ে যাওয়া হলো যে জন্তুটার পিঠে চড়ে, সেটার নাম হচ্ছে বুরাক। এমন এক জন্তু, এমন এক বাহন, আল্লাহ রাসূল বলেন যত দূর পর্যন্ত দৃষ্টি সীমা পৌঁছায় তার এক একটা পদক্ষেপ, পা ফেলাটা ঠিক সেই জায়গায় পৌঁছে। সুবহানাল্লাহ। তিনি যাওয়ার সময় যা কিছু দেখেছেন সেগুলো হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। তিনি সেখানে গিয়েছেন, সেখানে গিয়ে সালাত আদায় করেছেন বাইতুল মাকদিস মসজিদে। মসজিদের বাইরে তার বাহনকে বেঁধে রেখেছিলেন। সেখান থেকে বের হয়েছেন জিবরিল আলাইহিস সালাম, তাকে মধু, মদ এগুলো সামনে পেশ করেছেন, কোনটা তিনি গ্রহণ করেন। দুধ দিয়েছেন, তিনি দুধ গ্রহণ করেছেন। তারপর সেইখান থেকে তাকে মিরাজ ঘটানো হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে মিরাজ করালেন, পাশে ছিলেন জিবরিল আলাইহিস সালাম। যেতে যেতে প্রথম আসমান পর্যন্ত পৌঁছলেন। জিবরিল আলাইহিস সালাম প্রথম আকাশের দরজায় নক করলেন। ভেতরের ফেরেশতারা বললেন, আপনি কে? জিবরিল আলাইহিস সালাম বললেন, আমি জিবরিল। তাকে জিজ্ঞেস করা হলো, আপনার সাথে কে? তিনি বললেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আবার জিজ্ঞেস করলো ভেতরের ফেরেশতারা, তাকে কি নিয়ে আসতে আপনাকে বলা হয়েছে? জিবরিল বললেন, হ্যাঁ। তারপরে প্রথম আকাশের দরজা খোলা হলো। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শুভেচ্ছা জানানো হলো। আল্লাহ রাসূল প্রথম আসমানে আদম আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ করলেন, কথা বললেন। তারপরে দ্বিতীয় আকাশে ঠিক একই অবস্থা ঘটলে অনুমতি নিয়ে প্রবেশ করলেন। তৃতীয় আকাশ, চতুর্থ আকাশ, পঞ্চম আকাশ, ষষ্ঠ আকাশ, মুসা আলাইহিস সালামের সাথে দেখা হলো, কথা হলো। সপ্তম আকাশ তিনি পাড়ি দিলেন। প্রত্যেকটা আকাশে যখন তিনি পৌঁছলেন, বেশ কিছু নবীদের সাথে তার সাক্ষাৎ হয়েছে এবং কথা হয়েছে, সেগুলো হাদিসের কিতাবে বর্ণিত হয়েছে। সপ্ত আকাশের ওখানে পৌঁছে তিনি দেখলেন সিদরাতুল মুনতাহায় তাকে পৌঁছানো হলো। এমন একটা জায়গা, দুনিয়া থেকে যা কিছু ওঠে ঠিক এইখানেই থামে, এইখান থেকে উঠিয়ে নেওয়া হয়। আবার আসমান উপর থেকে যা নাজিল হয় সেখানে আসে, ওখান থেকে আবার দুনিয়ার দিকে নিচে নামানো হয়। এক অত্যাশ্চর্য একটা জায়গা সিদরাতুল মুনতাহা, যেটার বিবরণ হাদিসের কিতাবে সুন্দরভাবে এসেছে। তারপর তিনি বাইতুল মামুর দেখলেন। আল্লাহ রাব্বুল আলামিনের অতি কাছাকাছি তিনি পৌঁছে গেলেন। সেখানে আল্লাহর সাথে তার কথা হলো। আল্লাহ রাব্বুল আলামিন তাকে তিনটা জিনিস উপহার দিলেন। কয়টা জিনিস? মিরাজের তিনটা জিনিস উপহার দিয়েছে। আব্দুল্লাহ রাদিয়াল্লাহু আনহু বলতেছেন, উতিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসান। আল্লাহ রাসূলকে তিনটি জিনিস দেয়া হয়েছে মিরাজে। কয়টি জিনিস? তিনটি। এক, উতিয়া আস-সালাওয়াতিল খামসা। আল্লাহ রাসূলকে দেয়া হয়েছে 5 ওয়াক্ত সালাত। ওয়া উতিয়া খাওয়াতিম সূরাতিল বাকারা। আল্লাহ রাসূলকে দেয়া হলো সূরা বাকারার শেষের 2 আয়াত, শেষের আয়াত। ওয়া গুফিরা লিমান লাম ইউশরিক বিল্লাহি বিন উম্মতিহি শাইআন আল মুকহিমাত। এবং আল্লাহ রাসূলকে দেয়া হলো কি, মুহাম্মাদি উম্মতের মধ্যে যারা আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কোনো কিছুকে শরীক করবে না, শিরকের গুনাহ করবে না, ধ্বংসকারী কবিরা গুনাহ করে তারা যদি আল্লাহর কাছে ক্ষমা চায়, আল্লাহ তাদেরকে মাফ করে দিবেন। শর্ত কি? শিরক করতে পারবেন আল্লাহর সাথে। সহিহ মুসলিমের মধ্যে হাদিসটি বর্ণিত হয়েছে এবং আরো অন্য কিতাবে আছে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেখান থেকে 5 ওয়াক্ত নামাজ নিলেন।
আসার সময় মুসা আলাইহিস সালামের সাথে অনেকবার আসা যাওয়া হলো, কথা হলো যে আপনার উম্মত পারবে না, কমিয়ে নেন। তারপরে তিনি আবার এইভাবে আসতেছে, দুনিয়ায় আসলেন। আসার পরে বাইতুল মাকদিস থেকে আবার মসজিদুল হারামে আসলেন। আসার সময় অনেক ঘটনা তিনি দেখলেন, যেগুলো হাদিসের কিতাবে রয়েছে। তারপর তিনি রাত থাকতেই মক্কায় পৌঁছে গেলেন। রাতের অল্প কিছু অংশের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বিশাল এক ঘটনা ঘটিয়ে দিলেন। সারা পৃথিবীর জ্ঞান বিজ্ঞান অবাক হয়ে গেছে, কিভাবে সম্ভব এই ধরনের একটা ঘটনা ঘটনা এত অল্প সময়ের মধ্যে। বাইতুল মাকদিস থেকে আসা যাওয়া মক্কা থেকে 2 মাসের রাস্তা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পরে সকাল বেলায় যখন তার এই ঘটনা বর্ণনা করতে লাগলেন, কাফেররা এবার হাসি ঠাট্টা শুরু করে দিল। দেখো মুহাম্মদ কি বলে, মিথ্যাবাদী সে। রাতের কিছু অংশে নাকি এক রাতে সে বাইতুল মাকদিস চলে গেছে, আবার সেখান থেকে মক্কায় এসে গেছে 2 মাসের আসা যাওয়ার রাস্তা। এবার দেখেছে মুহাম্মদ যে মিথ্যুক। নাউযুবিল্লাহ। আবু বকর সিদ্দিক বিশ্বাস করেছিলেন, আমি বিশ্বাস করি তিনি যদি বলে থাকেন তিনি সত্য বলেছেন। এই মিরাজের ঘটনাকে কেন্দ্র করে কিছু নবমুসলিম যাদের ঈমানে দুর্বলতা ছিল তারা মুরতাদ হয়ে গেল, আর কিছু মুসলিমের ঈমান আরো পাকাপোক্ত হয়ে গেল, যাদের মধ্যে আবু বকর সিদ্দিক ছিলেন একজন। মিরাজের ঘটনা বিস্তৃতভাবে চমৎকার করে হাদিসের কিতাবে রয়েছে। এই যে মিরাজ সংঘটিত হলো, এই মিরাজের মধ্যে আমাদের জন্য কি শিক্ষা আছে আমরা সেগুলো ভেবে দেখি। আমরা তো বলি অন্যান্য ঘটনা আলাদাই রাখেন আপনি। সারা দুনিয়ার মুসলিমরা বিশেষ করে যদি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই মিরাজ এবং ইসরার ব্যাপারে কোরআনুল কারীমে যা কিছু আছে, সেই হাদিসের মধ্যে যা কিছু আছে, এটা যদি তারা ঠান্ডা মাথায় সুন্দরভাবে পড়াশোনা করতে পারতো, বাংলাদেশে কোনো বেদাতি ফিরকা বলে কিছু থাকতো না, শিরক বলে কিছু থাকতো না, সব সহিহ আকীদা এবং বিশুদ্ধ মানহাজের মধ্যে এসে যেত। এত খোরাক আল্লাহ রাব্বুল আলামিন এই ঘটনায় নিহিত রেখেছেন। মিরাজের ঘটনায় দেখেন একটা বড় শিক্ষা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের এত কাছাকাছি পৌঁছে গেলেন, 7 আকাশ পাড়ি দিয়ে দিলেন, আল্লাহ রাব্বুল আলামিনের সাথে কথা হলো পর্দার অন্তরাল থেকে। অথচ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহকে দেখেননি, আল্লাহ তাকে দেখা দেন। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে একবার আবু জার রাদিয়াল্লাহু আনহু বললেন, আপনি কি আপনার রবকে দেখেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আমি নূর দেখেছি, আমি তাকে কিভাবে দেখব? অন্য বর্ণনা আছে নূর আন্না আরাহু, তিনি তো নূর, আমি কিভাবে তাকে দেখব? অন্য বর্ণনা আছে আমি নূর দেখেছি। আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে যখন জিজ্ঞেস করলেন মিরাজের রাতে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার রবকে দেখেছেন, তিনি বললেন না। এইখানে কি শিক্ষাটা আছে দেখেন আমাদের জন্য। আজকে আমরা এমন একটা রাষ্ট্রে বসবাস করি যেখানে ইসলামের নাম দিয়ে, কোরআনের তাফসীরের নাম দিয়ে, মিরাজের ঘটনার নাম দিয়ে এমন কিসসা বলা হচ্ছে, এমন ভ্রান্ত আকীদার দিকে নিয়ে যাওয়া হচ্ছে যেটা কোরআন এবং সুন্নাহ বিরোধী। এই দেশে এমন অনেক লোক বিশ্বাস করে যে আল্লাহকে দুনিয়ায় থাকতে অনেক আউলিয়ারা দেখেছে, তথাকথিত পীর ফকিরা দেখেছে। বাংলাদেশের অন্যতম একটা শয়তান ভণ্ড যেটা দুনিয়া থেকে কিছুদিন আগে বিদায় নিয়েছে, নাম কি দেওয়ানবাগী, কি নাম? দেওয়ানবাগী। ও নাকি কতবার আল্লাহকে দেখেছে, আল্লাহকে নিয়ে নাকি মিছিল পর্যন্ত করেছে, নাউজুবিল্লাহ। আচ্ছা, আল্লাহ মিছিল করবে কার কাছে? চিন্তা করেন। বাংলাদেশের জনগণগুলো পাগল পাইছে, ধর্মের ব্যাপারে এত অজ্ঞাত, দুনিয়া সব বুঝে দিন বুঝে না। আল্লাহ মিছিল করবে আল্লাহকে নিয়ে, আল্লাহ কার কাছে দাবি দাওয়া করবে? আল্লাহ ছাড়া কেউ আছে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত বড় মানুষ, আল্লাহর এত কাছাকাছি পৌঁছে গেলেন যেখানে দুনিয়ার কারো পক্ষে সম্ভব নয়।
তিনি সেখানে গিয়ে আল্লাহকে দেখতে পারেননি, আল্লাহ দেখা দেননি। একবার দেখা হবে কোথায়? মুমিনরা জান্নাতে দেখবে আল্লাহকে। কোথায় দেখবে? মৃত্যুর পর জান্নাতে। এর আগে দেখা দিবেন না আল্লাহ। তিনি দেখেননি এত কাছাকাছি যাওয়ার পরেও। তো তথাকথিত পীর, ফকির অথবা ভণ্ড কেউ যদি এই দুনিয়ায় থাকতে পারে আমি আল্লাহকে দেখেছি, সে শয়তান ছাড়া কিছুই না। আপনি দেখবেন মিরাজের ঘটনাকে ভিন্ন খাতে নিয়ে যাওয়ার জন্য, মুসলিমদের চিন্তা ভাবনাকে অন্যদিকে সরিয়ে নেওয়ার জন্য এই রজব মাসে একটা তারিখ দিয়ে ভুল একটা মাস নির্ধারণ করে ভুল দিন শিক্ষা দেওয়া হচ্ছে। মিরাজের যত ড্যাক চড়ায় মিরাজ উপলক্ষে, যত ওরস হয়, সব দেখবেন এই ভণ্ডগুলা যেগুলা মিরাজের ঘটনাকে কবর দিয়ে দিয়েছে। মিরাজের মূল শিক্ষাকে একবারে তারা দাফন করে দেওয়ার চেষ্টা করেছে। তারা মিরাজের ব্যবসা করে চাঁদা উঠিয়ে আল্লাহ রাব্বুল আলামিনকে জান্নাত ছাড়া মৃত্যুর পরে দেখা যাবে না। আল্লাহ রাসূলের পক্ষে যেহেতু দেখা সম্ভব হয়নি, দুনিয়ার কোন ব্যক্তি, তাকে মানুষ যেই মনে করুক না, কারো পক্ষেই এই দুনিয়ার চক্ষু দিয়ে আল্লাহকে দেখা সম্ভব নয়। মিরাজের শিক্ষা, মিরাজের আকীদার শিক্ষাগুলো বলছি আমি। সায়েন্স টেকনোলজির শিক্ষা আছে। দুনিয়ার মানুষকে স্তব্ধ করে দিয়েছে আল্লাহ। ফুটানি দেখেও না আল্লাহর সাথে কেউ। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। কি জানেন না? গায়েব জানেন না। মিরাজের আকীদার শিক্ষা। আজকে যারা ঢোল ঢাক্কর বাজায়, এগুলো মিরাজ আনুষ্ঠানিকভাবে পালন করে, এটা মিরাজের ভিতরেই নেই। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজরের পর সকালবেলা যখন কাফেরদের সামনে এই ঘটনাগুলো বলা শুরু করলেন, তিনি কি কি দেখেছেন, কি ঘটনা ঘটলো আজকে রাত্রিতে, তখন আল্লাহ রাসূলকে আটকিয়ে দেওয়ার জন্য যারা বাইতুল মাকদিসে সফর করেছিলেন, গিয়েছিলেন, সেই ধরনের অভিজ্ঞ কিছু লোককে আনা হলো কাফেরদেরকে। আল্লাহ রাসূলকে এবার প্রশ্ন করে মুহাম্মদকে, দেখো মুহাম্মদ তো কখনো বাইতুল মাকদিস যায়নি, সে দাবি করছে এক রাতেই ঘুরে আবার এসে পড়েছে, 2 মাসের রাস্তা। ঠেকিয়ে দাও এবার মুহাম্মদকে। বাইতুল মাকদিসের বিভিন্ন জিনিস সম্পর্কে তাকে প্রশ্ন করা শুরু করলেন। সেই মুসলিমের কিতাব খুলে দেখেন, বিভিন্ন কিতাবে আছে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, তারা যখন আমাকে প্রশ্ন করা শুরু করলো বাইতুল মাকদিসের বিভিন্ন জিনিস সম্পর্কে, যেমন আমরা বলি আচ্ছা বলো তো দরজা কয়টা, বের হওয়ার রাস্তাটা কেমন, জানালা কয়টা, গম্বুজ কয়টা, হ্যাঁ, বিভিন্ন এরিয়ার নাম জিজ্ঞেস করা হয়। আল্লাহ রাসূলকে জিজ্ঞেস করা, আল্লাহ রাসূল বললেন, আমি এত বড় সংকটে পড়ে গেলাম, এই ধরনের দুশ্চিন্তা বা সংকটে আমি কোনোদিনও পড়ি নাই। কারণ আল্লাহ রাসূল তো সেটা খেয়াল করেননি, কোথায় কি আছে, গম্বুজ কয়টা, দরজা কোনটা, ওই রাস্তা কেমন, ওই রাস্তা কেমন, আল্লাহ রাসূল তো এটার জন্য জানেন। আল্লাহ রাসূল চুপ করে আছেন, তিনি তার মনে নেই, তিনি গায়েব জানেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত বড় বিপদে পড়ে গেলেন, এখন যদি প্রশ্নের উত্তরটা দিতে না পারে, কাফেররা প্রচারই করে দেবে মুহাম্মদ মিথ্যুক, মিরাজের কোনো ঘটেনি, ইচ্ছা বলতে কিছুই হয়নি। আল্লাহ রাব্বুল আলামিন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে মসজিদুল আকসাকে তুলে ধরলেন, বাইতুল মুকাদ্দাস যেটাকে আমরা বলি, মসজিদুল আকসাকে তুলে ধরলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে। এরপরে যখনই তারা প্রশ্ন করা শুরু করলো, এইবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সেটা দেখে দেখে নিশ্চিন্তে তাদের প্রত্যেকটা প্রশ্নের উত্তর দেওয়া শুরু করলেন। তারা অবাক হয়ে গেছে, চুপসে গেল তারা, যে মুহাম্মদ তো সত্য বলেছে, আর এতটুকু সময়ের মধ্যে সে ভ্রমণ করলো, এত পুঙ্খানু নিখুঁত ভাবে কিভাবে তার পক্ষে বর্ণনা সম্ভব হলো। শিক্ষাটা কি? আল্লাহ যতক্ষণ পর্যন্ত তার সামনে তুলে না ধরলেন বাইতুল মাকদিসের দৃশ্যটা, আল্লাহ রাসূল কিন্তু তার আগে দুশ্চিন্তায় ছিলেন এবং তিনি কিছু বলতে পারছিলেন এবং বলছেন, আমি এত বড় টেনশনে, এত বড় সংকটে কোনোদিনও পড়ি নাই, আমার কি অবস্থা হবে এখন। তারা তো প্রশ্ন করছে আমাকে, আর আমি তো এগুলো খেয়াল করি নাই, মসজিদের কি কি আছে না আছে। তাহলে বোঝা যাচ্ছে কি, মিরাজের ঘটনা সারা মুসলিমদেরকে, মুমিনদেরকে মেসেজ দিয়ে দিচ্ছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজ থেকে কোনো গায়েব জানতেন না। আল্লাহ রাব্বুল আলামিন
দ্বীনের স্বার্থে শরীয়তের প্রয়োজনে তাকে যতটুকু জানানোর প্রয়োজন মনে করেছেন তিনি ওহীর মাধ্যমে ঠিক ততটুকুই মানব জাতির সামনে পেশ করেছেন। এর বাইরে তিনি কিছু জানতেন না, তিনি গায়েবের ব্যাপারে বলতেন না। তিনি সত্যগতভাবে নিজ থেকে গায়েব জানেন না। অথচ আমাদের এই দেশের একটা বড় অংশের ভ্রান্ত আকীদা হচ্ছে মুহাম্মদ গায়েব জানে। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েব জানার, গায়েবের মালিক বলে পীর ফকির, পীর মুরিদি, জিন্দা বাবা, মুর্দা বাবা যত আছে সবগুলোর ব্যবসাকে চাঙ্গা করে দেওয়ার জন্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে গায়েবের মালিক, তিনি গায়েব সব জানেন। এই দেশে কি এমন লোক নাই কয় বাবা বসে আছে এইখানে, বসলে কি হবে, সাত আসমান জমিন পাতাল কি হয় সব খবর বাবার কাছে আছে, সব খবর কি বাবার কাছে আছে, উনি নাকি গায়েব জানেন, সব জানেন, নিজের খবর নাই উনি গায়েব জানেন। একবার একটা মুফাসসিরের কুরআন তার একটা মাহফিলে শুনেছিলাম আমি ছোটবেলায়, যারা গায়েবের খবর দেয় ওরা অনেক সময় একটা গ্রুপ আছে রাস্তায় বসে পাখি দিয়ে ভাগ্য পরীক্ষা করে, টিয়া পাখি দিয়ে একটা করে চিঠি ওঠায়, তারপরে বলে আজকে আপনার এটা হইব, ভবিষ্যতে আপনার এটা হইব। তো এক লোক সেখানে গিয়ে বলছে আচ্ছা ভাই আমার ভাগ্যটা পরীক্ষা করেন দেখি একটু। তো একটা কাগজ উঠাইছে, ওঠার পরে তাকে পড়া শুনাইলো। এই কথা শোনার পরে ওই লোকটা ওই যে গণক যে বসছে রাস্তায় ওরে একটা কষায় থাপ্পড় লাগাই দিছে, একবারে আঙ্গুল বসে গেছে গালে। সে তো বিচার দিয়ে দিছে সমাজের কাছে, বিচার করেন আমাকে মারলো কেন, আমি কিচ্ছু করি নাই। তখন ওই লোকটা বললো আমি তো পরীক্ষা করছি, টেস্ট করলাম। টেস্ট করছো মানে তুমি আমাকে দেখছো গাল কি করছো মাইরা তুমি, আমি তোমার কিচ্ছু ক্ষতি করি নাই, তুমি মারলা কেন? আমি টেস্ট করছি। টেস্টটা কি, তুমি মানুষের ভাগ্য গণনা করো, গায়েবের খবর দাও, কি হবে ভবিষ্যতের খবর দাও, আজকে সকালে যে আমার কাছে থাপ্পড় খাইবে একটা পয়সা, এইটা তোমার ভাগ্যটা পরীক্ষা করা হয়নি, নিজের ভাগ্যেরই তো খবর নাই, আবার তুমি মাইশের ভাগ্য পরীক্ষা করো। বুঝতে পেরেছেন? আমাদের যেখানে আমরা মাহফিল করছি, অনেক আগে আমাদের বংশাল বড় জামে মসজিদে শ্রদ্ধেয় খতিব ছিলেন শেখ আবু তাহের বর্ধমানী ওস্তাদ। এদেরকে নিয়ে চমৎকার ভঙ্গিমায় তিনি অনেক ঘটনা বর্ণনা করতেন। ভাগ্মি ছিলেন, যার ঘটনা শুনে অসংখ্য বাতিল আকীদা ও কিচ্ছার মাধ্যমে সহিহ আকীদার দিকে এসে গেছে। তাহলে দেখেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গায়েব জানেন না। আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলিয়ে দিচ্ছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম ওয়ালাউ কুনতু আ'লামুল গায়বা লাস্তাকসারতু মিনাল খায়র ওয়া মা মাসসানিয়াস সূ। সূরা আল-আ'রাফে আল্লাহ বলছেন, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে কি বলাচ্ছেন? আল্লাহ রাসূল বলছেন আমি যদি গায়েবের খবর জানতাম তাহলে আমি অনেক কল্যাণ অর্জন করতে পারতাম, কিন্তু আল্লাহ রাসূল তো গায়েব জানেন না। ওমা মাসসানিয়াস সূ, কোনো খারাপই কোনো মন্দ কিছু আমাকে টাচ করতে পারতো না আমি যদি গায়েব জানতাম। কে বলছেন? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সূরা আল-আ'রাফে রাসূল উহুদের যুদ্ধে আঘাতপ্রাপ্ত হয়েছেন, অনেক কাফেররা তাকে বিভিন্ন সময় কষ্ট দিয়েছে, কিন্তু তিনি গায়েব জানতেন না বলে তিনি অগ্রিম প্রিপারেশন নিতে পারেননি। কোরআনের সূরা হুদের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বলছেন দেখেন, ওয়ালা আকুলু লাকুম ইনদি খাযাইনুল্লাহ, আমি তোমাদেরকে বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে। ওয়ালা আ'লামুল গায়ব, আমি তোমাদেরকে এই কথাও বলি না যে আমি গায়েব জানি। ওয়ালা আকুলু ইন্নী মালাকুন, আর আমি তোমাদেরকে এই কথাও বলি না যে আমি ফেরেশতা। এই তিনটা পয়েন্ট দেখেন আপনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। আল্লাহ রাসূল কি বলছেন? আমি বলি না যে আমার কাছে আল্লাহর খাজানা আছে। আল্লাহর খাজানা কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে। তা আল্লাহর খাজানা কি কাউকে দিয়েছেন?
আল্লাহর খাজানা কাউকে দেওয়া হয়নি, আল্লাহর কাছে। সারা মাখলুকাত আল্লাহর কাছে যা চাওয়ার চাইবে। আল্লাহ রিজিকের মালিক, আল্লাহ বিপদ থেকে উদ্ধারের মালিক, আল্লাহ প্রয়োজন মেটানোর মালিক। খাজানা আল্লাহর কাছে। যে ব্যক্তি এই বিশ্বাস রাখে সে কোনোদিনও এই কথা বলবে না, বললে কাফের হয়ে যাবে। সেটা কি? আল্লাহ কি করলেন? যা খাজানা ছিল নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। ঠিক আছে না? আল্লাহ ধন নবীকে দিয়া আল্লাহ গেছেন গায়েব হইয়া। এইটা বলা তার বাকি ছিল যে আল্লাহ গেছেন ফকির হইয়া। নবীর ধন খাজাকে দিয়া নবী গেছেন খালি হইয়া। আল্লাহ বাদ, নবীও বাদ। এখন খাজার এত দরবার থেকে কেউ ফিরে না খালি হাতে। এই জন্য নাম রাখা হয়েছে খাজা গরিবে নেওয়াজ। বুঝতে পেরেছেন? তো এই জন্য এই পার্টিগুলো যারা মিরাজের নামে ব্যবসা করে, এটা ভণ্ড। ওদের দৃষ্টিকোণ থেকে আল্লাহর হাতও খালি, আল্লাহ তো কিছুই নেই, নবীরে দিচ্ছে সব খাজানা। নবীরে যা দিচ্ছে নবী সব খাজানে দিচ্ছে, নবীও খালি। আল্লাহ বাদ, নবীও বাদ, দুইজনের একজনের দরকার নেই। অনেক সব কিছু আছে কার কাছে? খাজা বাবার কাছে। যা চাইবে খাজার বাবার কাছে যাও, এরই ধর। বুঝতে পেরেছেন? কোন মুসলিম যদি এই ধরনের আকীদা রাখে, সে সাথে সাথে তার ঈমান নষ্ট হয়ে যাবে, সে মুসলিম থেকে খারিজ হয়ে যাবে। বুঝতে পেরেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি বললেন? আরো আমি এই কথাও বলি না যে আমি মালাক, আমি ফেরেশতা। ফেরেশতারা কিসের তৈরি? নূরের তৈরি। ফেরেশতারা নূরের তৈরি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নন। যারা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নূরের তৈরি বানানোর জন্য এত পেরেশান হয়ে গেছে, এতে কোনো কল্যাণ নেই। নূরের তৈরি ফেরেশতা সিদরাতুল মুনতাহা পর্যন্ত পৌঁছে গিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ছেড়ে দিলেন, তার জন্য আর আগে বাড়ার অনুমতি নাই। মাটির তৈরি মানুষ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগিয়ে গেলেন। তাহলে নূরের তৈরি ফেরেশতাদের উপরে মাটির তৈরি মানুষকে মর্যাদা দেওয়া হয়েছে। নবীকে নূরের তৈরি বলে নবীর মর্যাদা উঁচু হবে না, বরং নবীকে আরো ছোট করা হবে। ইসরা এবং মিরাজের ঘটনা প্রমাণ করছে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নূরের তৈরি নয়। তিনি যদি নূরের তৈরি হতেন, নূর হয়ে নূরকে দেখতে তার কোনো কষ্ট হতো না, কিন্তু তিনি আল্লাহকে দেখতে পান। ইসরা এবং মিরাজের ঘটনায় আরেকটি চমৎকার শিক্ষণীয় বিষয় হচ্ছে কি জানেন? আকীদার শিক্ষণীয় বিষয়, মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে আম্বিয়া কেরাম নামাজ পড়েছিলেন। কার পিছনে? মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পিছনে। কোথায়? বাইতুল মাকদিসের মধ্যে। সমস্ত আইম্মায়ে কেরাম সেখানে দাঁড়িয়ে আছেন, ইমামতির জায়গা খালি। মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সেখানে দাঁড় করিয়ে দেওয়া হলো, আপনি এগিয়ে যান। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইমামতিতে সমস্ত আম্বিয়ায়ে কেরাম সালাত আদায় করেছেন। কার তরিকায়? কথা শুনতে পাচ্ছেন? সমস্ত নবী যে আল্লাহ রাসূলের পিছনে সালাত আদায় করেছেন কার তরিকায়? মুহাম্মাদি তরিকায়। ইসরা এবং মিরাজের ঘটনা প্রমাণ করে সমস্ত আম্বিয়া কেরাম যেভাবে মুহাম্মাদি তরিকায় মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে তার পিছনে সালাত আদায় করেছেন, দুনিয়ার বুকে কিয়ামত পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের পর থেকে মুহাম্মাদি তরিকা ছাড়া দুনিয়ায় আর কোন তরিকা চলবে না। 126 তরিকা কি বাদ। কিসের চিশতিয়া তরিকা, কিসের নকশবন্দিয়া, কিসের মুজাদ্দিদিয়া, কিসের অমুক তরিকা, অমুক মারেফতি তরিকতি, সব বাদ। কি চলবে? একমাত্র মুহাম্মাদি তরিকা। আল্লাহ রাসূলের তরিকা সমস্ত নবীরা নামাজ পড়েছেন, এটা স্বীকৃতি দেয় মুহাম্মাদি তরিকা ছাড়া দুনিয়ায় কোনো তরিকাই নেই। বুঝছেন? নামাজ বানাইছে মিরাজের নামাজ, এত রাকাত নফল নামাজ, শয়তানি বুদ্ধি ছাড়া কিছু না। মিরাজের নামাজ কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত ফরজ নামাজ। 5 ওয়াক্ত পড়বেন, নেকি পাবেন কয় ওয়াক্তের? 50 ওয়াক্তের। যে ব্যক্তি প্রতিদিন ওয়াক্ত মোতাবেক 5 ওয়াক্ত সালাত সুন্দর করে আদায় করে, এটাই হচ্ছে মিরাজের নামাজ। এই নামাজ ছাড়া কোনো নামাজ নেই। এই তরিকতিরা মারেফতিদের দুশমন হচ্ছে নামাজ। কি নামাজ? কয় কি?
নামাজের মতো নামাজ জীবনে একবার পড়লেই চলবে, আল্লাহ কেন? খাওয়ানোর মতো খাওয়ান, জীবনে একবার খাওয়া আর খায়ও না। দুনিয়ার অনেক কামই আছে যেটা একবার করলে ভালো লাগে না, বারবার যতদিন হায়াত আছে করতে পারছো। সব কামের ব্যাপারে একই কথা কও। ওদের দুশ্মন নামাজ, মারে প্রতি আর তথাকথিত ভ্রান্ত তরিকতপন্থীদের। কারণ নামাজ পড়লে সরাসরি আল্লাহর সাথে একটা যোগাযোগ হয়। বান্দা যখন নামাজে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কথা আল্লাহর সাথে কথা বলে, তারা চায় আল্লাহর সাথে যোগাযোগকে বিচ্ছিন্ন করে দাও। এই জন্য ভ্রান্ত মারেফতিরা, ভ্রান্ত তরিকতিরা নামাজকে পছন্দ করে না। যদি তাকে ধরা হয়, এই মিয়া তুমি নামাজ পড়ছো, কয় আঙ্গুল লেখা নামাজ মাপ, আমরা মারেফতি, বুঝছেন? মারেফতি নামাজ মাপ। তুমি পড়ো না, কয় আমরা তরিকতি, আমাদের জন্য নামাজ নাই। বুঝতে পেরেছেন? এইগুলারে লাঠি দিয়ে যদি ব্যাগ দিয়ে রাষ্ট্রীয়ভাবে পিটাইতো, এই বদমাইশগুলার ভূত উঠে যেত সব। নামাজ মাপ, মুহাম্মদী শরীয়ত এসে গেছে। কোন ব্যক্তি যদি বলে মুহাম্মদী শরীয়ত আমাদের জন্য কার্যকর নাই, আমরা মাজরুব খানা পিল্লা অনেক উঁচু দরজায় চলে গেছি, লাঠি দিয়ে পিটায়া নিচে নামাইতে হবে এগুলারে। বুঝতে পেরেছেন? তার ভূত কেমনে সারায় সিস্টেম আছে, রাষ্ট্রীয় সহযোগিতা দরকার। বুঝতে পেরেছেন? মুহাম্মদী শরীয়ত গুলোর জন্য প্রযোজ্য না। দুনিয়ার যে ব্যক্তি বলবে সে কাফের হয়ে যাবে। কোন নবী যদি পরবর্তীতে আসে, যেমন ঈসা আলাইহিস সালাম, তিনি পর্যন্ত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শরীয়ত মেনে চলবেন। আর তুমি বলো তোমার জন্য মুহাম্মদের শরীয়ত কার্যকর না। তো সম্মানিত দিনী ভাইরা আমার, আল্লাহ কই আছেন? আসমানে। যারা কয় আল্লাহ মানুষের মনের মধ্যে আছে, কেউ কয় সর্বত্র বিরাজমান, মিরাজের ঘটনা থেকে তারা কিছুই নিতে পারেনি। আল্লাহ যদি সর্বত্র বিরাজমান থাকতেন, আল্লাহ যদি মানুষের মনের মধ্যে থাকতো, আল্লাহ রাসূলকে এত দূর পর্যন্ত সপ্ত আকাশ পাড়ি দিয়ে তার কাছে কেন নিয়ে গেলেন? যারা বলে আল্লাহকে সর্বত্র বিরাজমান, তারা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মিরাজের অকাট্য আকীদার যে বিষয়, কোরআন থেকে আকীদা শিক্ষা নেন। আকীদা শিক্ষার জন্য বিশুদ্ধ কোরআনের উপরে আপনি বিশুদ্ধ চমৎকার কিতাব আর দুনিয়ার আরেকটা পাবেন না। যারা বলে আল্লাহ সর্বত্র বিরাজমান, তারা মিরাজের ঘটনা পড়ে দেখুক। আল্লাহ সত্তায় সর্বত্র বিরাজমান নন। যদি থাকতেন এত দূর পর্যন্ত আল্লাহ রাসূলকে সাত আকাশের উপরে নিয়ে যেতেন না। আল্লাহর জ্ঞান সব কিছুকে ঘিরে রেখেছে। আল্লাহ সব দেখেন, আল্লাহ সব শুনেন, আল্লাহ সব জানেন। কিন্তু আল্লাহ সত্তায় সাত আকাশের উপরে আরশে আজিমের উপরে আছেন, তার সামনে যেভাবে প্রযোজ্য ঠিক তেইভাবে। বুঝেছেন? এগুলো মিরাজের শিক্ষা। সর্বশেষ পর্যায়ে বলছি, আমি একবার মিরাজের ঘটনা নিয়ে, আমি তো ছোট মানুষ, জ্ঞানেও ছোট, বয়সেও ছোট অন্যান্য আলেমদের চেয়ে, হ্যাঁ, আমলেও ছোট। আমার এই ক্ষুদ্র জ্ঞান নিয়ে একবার মিরাজের উপরে কি শিক্ষা, জুমা একবার খুতবা দেওয়ার আগে আধা ঘন্টার জন্য একটু বসছিলাম কলম নিয়ে আমার পড়ার টেবিলে। বিশ্বাস করেন কিভাবে যে হইল আমি জানি না, আল্লাহর সাহায্য। একটা একটা করে মিরাজের শিক্ষা লিখতে লিখতে 60 কোর্স করে ফেলেছি, 60টা পয়েন্টের উপরে চলে গেছে। মিরাজের এত খোরাক, আকীদার খোরাক, সামাজিক খোরাক, রাষ্ট্রীয় শিক্ষা, জ্ঞান এবং বিজ্ঞানের শিক্ষা। আমি মাত্র আজকে 5-6টা বললাম আপনাদের। তারপর আলোচনা আমি শেষ করে দিব এখনই। শুধু আকীদার বিষয়টা বললাম, তো কয়েকটা বিজ্ঞানের ব্যাপারে দিয়ে একটা বলে শেষ করে দিচ্ছি ইনশাআল্লাহ। চেষ্টা করব 5 মিনিটের মধ্যে শেষ করে দিতে। আজকে দুনিয়া সায়েন্স এবং টেকনোলজি যারা আছে, তারা একটা সম্প্রদায় আছে তাদের, যারা ধর্মের ব্যাপারে কি উদাসীন, কেউ বা নাস্তিক প্রকৃতির। আজকে দুনিয়ার সায়েন্স এবং টেকনোলজির ফুটানি কোন জায়গাতে? চিকিৎসা ব্যবস্থা নিয়ে, যোগাযোগ গতি নিয়ে, কত গতি বাড়ানো যায়, বাহনের গতি, বাতাসের গতিতে, বিদ্যুতের গতিতে, শব্দের গতিতে, আলোর গতিতে কিভাবে চলা যাবে, এই নিয়ে গবেষণা। চিকিৎসা বিজ্ঞান, গতি বিজ্ঞান, কম্পিউটার বিজ্ঞান, এগুলো নিয়ে তারা আজকে অহংকার করছে এবং অত্যাধুনিক প্রযুক্তির অধিকার ওঠেন। আজকে কাফের সম্প্রদায়, খ্রিস্টান সম্প্রদায়, বৌদ্ধ সম্প্রদায়, চায়না যারা আছে, তারা খুব গর্ব করছে। অথচ আল্লাহ রাব্বুল আলামিন সারা দুনিয়ার যারা সায়েন্স এবং টেকনোলজি নিয়ে গর্ব করে,
মিরাজের একটা ঘটনায়, অনেক তো আছে এরকম উদাহরণ, শুধু মিরাজের ঘটনা তাদেরকে একবারে নিচে নামিয়ে দিয়েছে। দেখেন চিকিৎসা বিজ্ঞানের কথাটা বলি, বিজ্ঞানের শিক্ষার বিষয়টা কি? বিজ্ঞানের শিক্ষার বিষয় কি? মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে সিনা চাক করানো হলো, আমার ঘটনা কথা বুঝছেন আপনারা? একটু আওয়াজ দিয়ে, আমার তো শেষ হয়ে যাচ্ছে কথা, একটু আওয়াজ দিন। আল্লাহ রাসূলকে যখন সিনা চাক করা হলো, এই গলা থেকে নিয়ে নাভির এই পর্যন্ত ফেলে ফেলা হলো, ভিতরে যা আছে হার্ট বের করা হলো, সেগুলো আবার ভিতরে পরিষ্কার করা হলো জমজমের পানি দিয়ে, হার্ট গুলো ধোয়া হইলো, তারপরে যথাযথ জায়গায় সেট করে আবার সেলাই করে দেয়া হলো। চিকিৎসা বিজ্ঞান দেখেন আল্লাহ কি চমক দেখিয়েছেন, যে আল্লাহর সাথে টেক্কা দিতে যায় না দুনিয়ার বিজ্ঞানে দাবি করে, ফুটানিয়ে দেখে। আজকের যুগে হার্টের যে একটা ওপেন হার্ট সার্জারি করলে যে মানুষ মরে না, এই শিক্ষাটা ডাক্তাররা পেয়েছে এই মিরাজের ঘটনা থেকে। কোত্থেকে? আল্লাহ রাসূলের হার্ট বের করেছে, পাল্প এগুলো বের করেছে, আল্লাহ রাসূল মরেনি। শিক্ষা পেয়েছে ওপেন হার্ট সার্জারি এগুলো মিরাজের ঘটনা থেকে। দুনিয়ার মানুষ এটা চিন্তাও করতে পারেনি, যখন এই ঘটনা দেখেছে তারা শিক্ষা নিয়ে নিয়েছে কি করা যায়, আবিষ্কার করা শুরু করে। দেখেন আজকে যদি কারো ওপেন হার্ট সার্জারি হয়, কি কি লাগবে? বলবে 10 লাখ টাকা রেডি রাখেন, 30 ব্যাগ রক্ত রেডি রাখেন, স্যালাইন 2-3 হাতে পায়ে পর্যন্ত, অক্সিজেনের পর অক্সিজেন, লাইফ সাপোর্ট, তারপরে অবশ করার জন্য যত প্রকারের ইনজেকশন আছে সব পুশ করবে। তারপরে একজনের নামাজে দাঁড়ান, আরেকজনে আল্লাহরে ডাকেন যদি সৃষ্টিকর্তা বিশ্বাস করে। তারপরে ঘন্টার পর ঘন্টা অপারেশন করতে 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 যদি সাকসেস আল্লাহ করায়, কয় আলহামদুলিল্লাহ আল্লাহ সাকসেস করেছে, দোয়া করেন আল্লাহ যেন বাঁচায় দেয়, ঠিক না? এই রুগীরে ওষুধ দেয়, 6 মাসে হিলতে পারবেন না, ঠিক না? এই নিয়ম মাইনা চলবেন, তা নাহলে আপনি মরে যাবেন, এই দুর্ঘটনা ঘটবে। হসপিটাল থেকে রুগীকে সাথে সাথে নিয়ে যেতে পারেন, কত কাহিনী। এমন অপারেশন করলেন জিবরিল আলাইহিস সালাম, এক ফোঁটা রক্ত পড়ে নাই। মসজিদুল হারামের ভিতরে তো রক্তের বন্যা বয়ে যাওয়ার কথা। আল্লাহ রাসূলকে যে শোয়াইলেন, এখান থেকে এখান পর্যন্ত ফাললেন, শরীর থেকে রক্ত বের হবে না? রক্তের বন্যা বহেনি, রক্তের প্রবাহিত হয়নি। কি অপারেশন করলেন? আজকে দুনিয়ার ডাক্তাররা এক করোনা দেখা যায় না এমন ভাইরাসের ওষুধ আবিষ্কার করতে পারেনি, আর এইভাবে অপারেশন করতে পারবে, রক্ত বের হবে না। আগেই কেবল 30 ব্যাগ রক্ত রেডি রাখেন, 1 ব্যাগ রক্ত লাগলো না, কাটলেন কোনো রক্ত পড়লো না, অক্সিজেন লাগলো না। তারপরে কি অবশ করার জন্য যে মেডিসিন দেয় যাতে ব্যথা না পায়, মেডিসিন ইনজেকশন পুশ করা হইলো না, স্যালাইন লাগাইলো না, অ্যাম্বুলেন্স লাগলো না, ক্যাবিনও ভাড়া করতে হইলো না, 2-3 মাস ধরে বিছানায় পড়ে থাকবে, তাকে সেবা করতে হবে, এমন কোনো ঘটনা ঘটলো না। কি এক অপারেশন করলো, অর্থাৎ সাথে সাথে সেলাইও শুকে গেছে, সেলাই শুকে গেছে। আবার আমাদের মতো সুতার সেলাই না, আশ্চর্য অত্যাধুনিক সেলাই। আবার সেই মানুষকে তাৎক্ষণিক উঠে দাঁড়িয়ে গেলেন, ইসরা করলেন বাইতুল মাকদাসে, 7 আকাশে উপরে চলে গেলেন, আসলেন, নামাজে পড়াইলেন, আবার সুস্থ শরীরে বক্তব্য দিচ্ছেন তার ঘটনায়। এমন চিকিৎসা পদ্ধতি দুনিয়ার কোন বিজ্ঞান, সায়েন্স, টেকনোলজি সারা দুনিয়ার অর্থ সম্পদ খরচ করলেও তার বাপেরও ক্ষমতা নেই সায়েন্স দেখানোর। ক্ষমতা আছে? আল্লাহ দুনিয়ার মানুষকে দেখছে, আমার কাছে আছে সায়েন্স টেকনোলজির সর্বোত্তম প্রযুক্তি, দুনিয়ার মানুষ এগুলোতে ফুটানি করো, আল্লাহর কাছে মাথা নত করো। যে কম্পিউটার স্ক্রিন সামনে আসছে, আল্লাহ রাসূলের সামনে ধরলেন, আল্লাহ রাসূল একটার পর একটা উত্তর দিচ্ছে বাইতুল মাকদিসে। কাফেররা প্রশ্ন, বলো তো এটা কি, বাইতুল মাকদিস কোথায় কি আছে? তিনি উত্তর দিচ্ছেন। অথচ সামনে যারা আছে আল্লাহ রাসূলের সামনে কি তুলে ধরলেন, কেউ একজন দেখতেছে না। মুহাম্মদ কি দেখে? দেখি তো আমরা তো আজকে কম্পিউটার চাই দেখি, যে দেখে দেখে বলতেছে, মোবাইলে দেখে দেখে বলতেছে। কি এক স্ক্রিন সামনে দিয়ে দিলেন, আশেপাশে কেউ টেরে পেল না। এমন প্রযুক্তি দুনিয়া এখনো আবিষ্কার হয়েছে কিনা দেখেন, কোন গতিতে নিয়ে গেছে, কোন গতিতে নিয়ে গেল। সপ্ত আকাশ পানি দিয়েছে, প্রথম আসমান কিয়ামত পর্যন্ত পানি দেয়, কোন সায়েন্সের পক্ষে সম্ভব না। বাইজার 1, 2 কত আবিষ্কার করলো, কিচ্ছু হবে না। আল্লাহ রাসূল এমন এক গতিতে, আল্লাহ রাসূলকে আল্লাহ রাব্বুল আলামিন নিয়ে গেলেন, দুনিয়ার সমস্ত গতিকে নিমিষে আল্লাহ ফেল করে দিয়েছেন। মিরাজের শিক্ষা এমন
আমার ছোট জ্ঞানে আমি 60-এর উপরে ক্রস করেছি। মিলাদের ঘটনা কি শিক্ষা আছে, রাজনৈতিক শিক্ষা কি, সামাজিক শিক্ষা কি, সায়েন্স টেকনোলজির কি শিক্ষা, আকীদার কি শিক্ষা, টাসকি খেয়ে যাওয়ার মতো ঘটনা আছে। সময় সংক্ষেপ, আমি মাত্র 6-7টার মতো বললাম। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে আপনাদেরকে এই মুসলিম জাতিকে বিশুদ্ধ আকীদা শিক্ষা নেওয়ার তৌফিক দান করুন। মিলাদের প্রকৃত শিক্ষা তাওহীদ, সেটা নেওয়ার তৌফিক দান করুন। আল্লাহ যে বলেছেন শিরক না করে মারা গেলে কবিরা গুনাহ ক্ষমা করে দিবেন, উম্মতে গোটা উম্মতকে, বিশেষ করে বাংলাদেশের মুসলিম জনগণকে যে কোনো প্রকারের শিরক থেকে বাঁচার আল্লাহ তৌফিক দান করুন, আমিন। আজকে এটুকুই বক্তব্য রাখলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।